অদ্ভুত একটা অনুভূতি হলো নদীতে আজকে নেমে। নদীতে একটা আজকে আজব ঘটনা ঘটেছে, এই প্রথম নাকি দেখি, এই সেই আজব ঘটনা। মৎস্যডিম্ব আজকে নদী একটা হাঁসের ডিম পেয়েছি, নদীতে নেমে দেখছি যে ওই পারে মাঝখানে যায়, দেখি যে নরম একটা কি পায়ে ঠেকছে, আবার একটা অস্বাভাবিক আচরণ করছে। সাধারণত শামুক টামুক হলে তো মাটির নিচে বা ঝিনুক মাটির নিচে একটু গেঁথে থাকে, মাটিতে গেঁথে থাকে। এরা দেখি আবার নড়ছে চড়ছে, আবার দৌড় আবার জোরে দৌড় যদিও মাছ হলে সেটাও করছে। পরে আমি তুলে দেখি এটা হাঁসের ডিম, একটা বড় সাইজ হাঁসের ডিম। এখানে হাঁস চাষ, হাঁস অনেকগুলো হাঁস নিয়ে আসছিল। পরে আমার যখন নদীতে নামি তখন হাঁসগুলো নিয়ে গেলো এখান থেকে। ওই হাঁসগুলারই গৃহস্থরা আসলে যারা হাঁসের ফার্মার চাষি, তারা তো লস হয়ে গেল মনে হয়। আর প্রকৃতি কিন্তু হাঁসটা ডিমটা খুব বড়, একেবারে বিশাল মজবুত ডিম। এখানে খাবার খুব ভালো পায়। এখানে তো আসলে টাটা, ঝিনুক, শামুক এসব পায়। এই নদীতে ভালো সাঁতার টাতার কাটে, ফলে হেলদি, স্বাস্থ্যবান। আর নদীর পানি দারুণ দারুণ। কিন্তু কক্সবাজারে একটু পানিটা মনে হয় আরেকটু ঠান্ডা, এখানে একটু গরম। আর সাঁতার কাটলাম, পানি এখন খুব পরিষ্কার। আর কিছুদিন পরে যখন বৃষ্টি শুরু হবে তখন পানি এতটা পরিষ্কার থাকবে না, তখন পানিটা আরও ঘোলা হবে। এই যে মনোয়ার এখানে সিস্টেম করে ফেলছে, প্রাকৃতিক সিস্টেম। ঠান্ডা লাগতেছে, শুকায় যাবে মানে এসির মতো কাজ করছে না, এসির যে হ্যাঁ। মেকানিক্যাল সিস্টেম, সেই সিস্টেম অ্যাপ্লাই করছে। বেশি ঠান্ডা করে দেয়, এটা সুন্দর। তার সাথে এখানে কাজ দেখেন ভালো লাগে, সুন্দর একটা আমরা তো প্রকৃতি আমরা ভালোবাসি, প্রকৃতিকে আমরা অনুকূল পরিবেশে ব্যবহার করছি। প্রকৃতিটাকে আমাদের কাজে লাগাতে হবে সব ক্ষেত্রেই। তো আমরা হাঁসের ডিম পাওয়াটা আসলে স্যার এটা খুব লাখ। এটা ওই যে পাশে এক ভাই টাকা তুলছে, করছে, সে সারা জীবন নদীর পাশে লোক ভাই কোনোদিনও পাই নাই। ওই যেখানে একটা লোক নদী ছেলে আর কি, নদীতে আসছে হাঁসের জন্য ওই শামুক ঝিনুক তুলতে। সে বলছে যে না, ও কোনোদিনই পায় নাই, ও নদী পাড়ের লোক। আমরা পেয়েছি, মানে হাঁসের ডিম পাওয়া তো একটা বলে না মিরাকল, একটা সৌভাগ্যের প্রতীক বলে না, সোনা হাঁসের ডিম। না, এটা ওই যে এক পুকুরে এক চাষির এক ছিল হাঁস, সেই হাঁসটা প্রতিদিন পাচ্ছে এক ডিম। আমরা ধরেন পুকুরে যেমন সকালবেলা যে ধরেন পুকুরের আশপাশে যে খুঁজতাম, পুকুরে পাওয়া যেত ডিম, পুকুরে পাওয়া যেত। হ্যাঁ, পুকুরে ধরেন আমি সকালবেলা যখন যে মক্তবে আড়ি করতে যেতাম, ছোটবেলায় তো আসলে এরকম করা হতো না, সকালে গোসল করেই যাওয়া যায়, শীতের সময় মনে আছে। যে পুকুরে ঝাঁপ দিতাম, ওই গোসল করতে গেলে দেখা যায় যে আশপাশে ডিম পাওয়া যেত আর কি। জি জি জি, এখনো পাই ছেলেবেলা, এখনো পায়। হ্যাঁ, ওই যে শীতের সময় ওই যে পুকুরের পাড়ে যে ইয়াটা থাকে সেগুলোতে পায়। হ্যাঁ, ডিমগুলো পায়। খড়ের পালা নদীর মধ্যে, পানির মধ্যে ভাসমান, তাও গভীর, ওখানে পুরো 5-6 ফিট পানি হবে। হ্যাঁ, 6 ফিট পানি। আমি পুরো এটাই ডুবে গেছিলাম ওই জায়গাতে। আমি বিশ্বাস করি না যে হাঁস হতে পারে। তুলে দেখি সাদা, এই ডিম। তো মনোহরা বলছে যে স্যার এটা সাপের ডিম না। তো না, সাপের ডিম এরকম হবে না, সাপের ডিম গোল হয়। এত বড় সাপ এখানে নাই, অজগর টজগর এখানে তাই নাই, অজগর টজগর নাই। হ্যাঁ, এটা ডিম, এটা হাঁসেরই ডিম, পরীক্ষা করেছি, এবং টাটকা ডিম। তো আপনারাও আসুন নদীতে, নাকি নদীতে আসুন, গোসল করুন, প্রকৃতিকে কাজে লাগান, প্রকৃতিকে ভালোবাসুন। যদি কপালে লাগে ডিমও পেতে পারেন, ঠান্ডাও পাবেন, ডিমও পাবেন। ডিমের দামও কিন্তু কম না, 17 টাকা দাম। একটা ডিমের দাম কত? 17 টাকা। আর যদি এটা ভেজে দেয়, আবার এই ডিম যদি ধরেন সিদ্ধ করে দেয়, সিদ্ধ করে দেয়, অথবা ধরেন অমলেট করে দেয়, 5 স্টার হোটেলে দেয় 1000-2000 টাকা দাম। 5 স্টার হোটেলে তো আসলে আমরা হিসাব না করি, ওটা আসলে অস্বাভাবিক একটা ব্যাপার। তো আমার শেষ করে দিই নাকি, এই ডিম পাড়ার একটা ইতিহাস দিয়ে শেষ করে দিই। ওকে, বাই।